থেকে পায়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর খুব আছে ওপারে আমাদের সব বানানো হয়েছে। কুম্ভ মেলার নাম তো আপনারা সবাই শুনেছেন, আর এই যে কুম্ভ মেলা এটা হচ্ছে মহাকুম্ভ মেলা, যেটা 144 বছর পর এসছে। আর এই মহাকুম্ভে কিন্তু আমরা যাচ্ছি এই বাসে করে, সাথে যাব হচ্ছে অযোধ্যার রাম মন্দির আর কাশী বিশ্বনাথ। তো চলুন এই যাত্রা পথ আমরা শুরু করছি, যেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে এই বাসে করে আমরা 144 বছর পর যে মহাকুম্ভ মেলা উত্তরপ্রদেশে এসছে, মানে যেটা হচ্ছে প্রয়াগরাজে, তো সেখানে চলে যাব। তো এই বাসে করে আমরা কিভাবে প্রয়াগরাজ যাচ্ছি, মহাকুম্ভে স্নান করছি, হোটেল ব্যবস্থা, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে থাকো। বাস ছাড়ার আগে উলুধ্বনি দেওয়া হচ্ছে, সাথে হচ্ছে গঙ্গা স্নান চালানো হচ্ছে, সবকিছু করে এখন বাস যাত্রা আমাদের শুরু। আমরা যেই বাসটা করে যাচ্ছি এই বাসটার যাওয়া আসার ভাড়া সব নিয়ে কিন্তু 3500 টাকা পার পার্সন। এছাড়াও হাওড়া থেকে কলকাতা থেকে অনেক ট্রেন যায়, সেই লিস্ট আমি দিয়ে দিলাম আপনাদের, এই লিস্ট আপনারা দেখে নেবেন। এছাড়াও বিভিন্ন এক্সপ্রেস যায় যেটা প্রয়াগরাজে নামবে, সেই সব স্ক্রিনশট দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এসি বাসের ভাড়াও এখানে দেওয়া আছে। 9:30টার সময় হচ্ছে এটা হচ্ছে শক্তিগড়, আর শক্তিগড়ের এই ল্যাংচা যেহেতু বিখ্যাত, আপনারা যদি বাস মারফত প্রয়াগরাজে যান তাহলে কিভাবে পরপর স্টেপ আসবে সেটাই আপনাদের দেখেন। ল্যাংচা কত করে? ওটা 15, এটা 10, আর এটা 6 টাকা। বাসে যেহেতু অনেকটা পথ আপনাদের বসতে হবে, তার জন্য কিন্তু এখান থেকে বিভিন্ন রকম মিষ্টান্ন জিনিস আপনারা কিনে বাসে খেতে খেতে অবশ্যই যেতে পারেন। ল্যাংচাটা ভালো তো? সত্যি করে ল্যাংচা খাচ্ছ? গরম গরম ল্যাংচা ভাজছে, আর সত্যি টেস্টটা একটু অন্যরকম। আমরা চলে এসেছি এখন দুর্গাপুর। বাস কিছুক্ষণ যেতে যেতে মাঝখানে থামছে, আর তার মাঝখানে আমরা কিন্তু নেমে ফ্রেশ হচ্ছি আর কিছু খাবার দাবার খেয়ে নিচ্ছি। আলুর দম, কড়াইশুঁটি। প্রয়াগরাজে যেতে যেহেতু এখন খুবই ভিড়, তার জন্য বাস কিন্তু মাঝে সাঝেই খুব জ্যামে পড়ছে, তাই আপনারা বাড়ি থেকে শুকনো খাবার, মুড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম শুকনো খাবার নিয়ে যাবেন। আর যেদিন বাসে উঠবেন সেদিনে রাতের খাবারটা বানিয়ে নিয়ে গেলে খুবই ভালো হয়। অবশ্যই কিন্তু খাবার দাবার মজুত রাখবেন, কারণ বাস কিন্তু রাত্রিবেলা যে কোনো টাইম যেখানে সেখানে আটকে যেতে পারে। আর এখানে হোটেলের নাম্বারও আছে, আপনারা আগের থেকে বললে খাবার বুক করে দেবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা কিন্তু বিহার ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, আর এই সকাল সকাল বেশ ভালো লাগছে। এই দিকটা একটু ঠান্ডাটাও কিন্তু বেশি আছে। প্রথমে ভাবছিলাম যে এত সব জায়গায় লাদাখ ঘুরে এসেছি, ঠান্ডা লাগবে না, কারণ ওখানেও দিনের বেলা অবশ্য ঠান্ডা লাগে না, যেহেতু সকালবেলা বেশ ভালো ঠান্ডা লাগছে। যাই হোক, তো আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। পেট্রোল পাম্প এখানে কিন্তু টয়লেট হচ্ছে, বেশ গরম জলের কল সব কিছুই রয়েছে। তো আমরা ব্রাশ করে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে এখন একটু ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়বো সামনের দিকে। আমাদের বাস, যে পেট্রোল পাম্প। কুম্ভ মেলার ওখানে কিন্তু বেশ ঠান্ডা আছে, কারণ এখান থেকেই বেশ ভালোই ঠান্ডা লাগছে, তাই সেরকমভাবে প্রিপারেশন কিন্তু নিয়ে আসবেন ঠান্ডার জিনিসপত্র। কুম্ভ মেলার স্নান যাত্রা থেকে শুরু করে বিভিন্ন দর্শনের জায়গা, সাথে রাম মন্দির দর্শন, কাশী বিশ্বনাথ ধাম, সব কিছু কিন্তু পাটে আমি শেয়ার করবো। আমাদের সাথে থাকবেন, এই চ্যানেলটার সাথে থাকবেন। মহাকুম্ভের এই 30 দিনের মধ্যে যে কোনো দিনই কিন্তু আপনারা অমৃত স্নান করতে চলে আসতে পারেন প্রয়াগরাজে। আর অবশ্যই কিন্তু প্রিপারেশন নিয়ে আসবেন। আর হোটেলের নাম্বার থেকে শুরু করে ট্রেনের, বাসের সব নাম্বার আমি দিয়ে দিয়েছি, সেগুলো আপনারা ভালো করে স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানকার খাবার দাবারের ভীষণ দাম, কিন্তু বাধ্য হয়ে আমাদের খেতেই হচ্ছে। কথা সেরে আমরা আবার উঠে যাচ্ছি। কোনো রকম কোনো সমস্যা হলেই আপনার পেট্রোল পাম্পে কিন্তু সব রকম সুবিধা পাবেন। ওখানে কিন্তু এমার্জেন্সি বাথরুম, টয়লেট থেকে শুরু করে সব কিছু রয়েছে। আপনারা অবশ্যই পেট্রোল পাম্প দেখে দাঁড়াবেন এবং ওখান থেকে সব রকম সুবিধা আপনারা পেয়ে যাবেন। প্রয়াগরাজে গিয়ে কোথায় থাকবেন, সাথে হচ্ছে ট্রেনের লিস্ট, এছাড়াও হচ্ছে খরচ বাবদ সব কিছু
স্ক্রিনশট আমি দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে শাহি সানের ডেট, সাথে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন, হোটেল থেকে শুরু করে সব কিছু বুকিং এখান থেকে করতে পারবেন। মহাকুম্ভ থেকে রাম মন্দির সাথে কাশী বিশ্বনাথ ধাম সবই যেহেতু অনেকটাই কাছে, তো তার জন্য কিন্তু অনেকেই 3টে ধাম করে আসছে। তো আপনারা শুধু কুম্ভ মেলায়ও যেতে পারেন, এই ধামগুলোও দর্শন করতে পারেন। হচ্ছে ইউপি, আমরা ইউপিতে ঢুকে গেছি। এখন দুপুর 3টে বাজে, আমরা বানারস ছেড়ে সামনের দিকে চলে এসেছি অনেকটাই, কিন্তু সবার যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে তাই এই হোটেলে চলে এসেছি। দেখি কি লাঞ্চ পাওয়া যায়। খাবার দাবারের ক্রাইসিসের জন্য হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি। একজন মিলেছিলাম বলে ওই ধাবাতে কিন্তু খাওয়া দাওয়া পাওয়া যায়নি, তার জন্য আমরা অনেকগুলো ধাবা খুঁজে খুঁজে এখানে এসেছি। তো তার জন্য আপনারা যদি অনেকজন মিলে আসেন তাহলে অবশ্যই কিন্তু আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। আর এই যে হোটেলের নাম্বার আছে, 2 ঘন্টা আগে ফোন করলে খাবার বানিয়ে রাখবো। বাড়ির মতো খাবার কোথাও এখানে পাওয়া যাবে না, এখানকার খাবারই পাওয়া যাবে। ভাত রুটি কম্বো অফার, এছাড়াও শুধু রুটি নিতে পারেন 80 টাকা প্লেট, 120 টাকা প্লেট, এগুলোই আমাদের এখন খেতে হবে। পনির, তরকারি, ডাল, ভাত 120 টাকা করে প্লেট। আমরা খাওয়া দাওয়া করছি সবাই, লাঞ্চ। দুপুরের খাওয়া দাওয়া সেরে চললাম প্রয়াগরাজের দিকে। সামনেই প্রয়াগরাজ, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব। কিন্তু কতটা জ্যামে পড়বো কি পড়বো দেখতে হবে, এটা মাথায় রাখতেই হবে। কষ্ট করেই যেতে হবে, কষ্ট ছাড়া কেষ্ট কিন্তু পাওয়া যায় না। জ্যাম লাগা শুরু হয়ে গেছে, এখান থেকেই প্রয়াগরাজ শুরু, আর এরকম জ্যামও শুরু। আমরা এই জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি, এখনো 20 কিলোমিটার বাকি। তো তার আগেই কিন্তু আমাদের এই যে এত জ্যাম লেগে গেছে, দেখালাম আপনাদের। তো এবার কতক্ষণে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো দেখি। তো পুরোটাই ভিডিওটা দেখতে থাকুন, যে কীভাবে যাচ্ছি, কীভাবে কোথা থেকে পায়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, আর কোথায় গিয়ে আমরা খেয়েছি, কত হোটেল খরচা, কী খাবো, কোথায় স্নান করবো, কীভাবে যাব, সব কিছু শেয়ার করবো, আমাদের সাথে থাকুন। এই মোড় থেকে কুম্ভে যাওয়ার বিভিন্ন পথগুলো আটকে দেওয়া হয়েছে, আর একটা গেট খুলে রেখেছে, শুধুমাত্র সেখান দিয়ে আমাদের যেতে হবে। বিভিন্ন রকম গেট আছে, দুপুরের আগে আসলে আমাদের ওই গেটগুলো খোলা থাকতো, কিন্তু আমরা যেহেতু বিকেলের পরে পৌঁছেছি তার জন্য কিন্তু আমাদের এই 18-19 নম্বরের গেটের রাস্তাটা খুলে দেওয়া হয়েছে। আর এখান থেকে আমাদের এখনও 10 কিলোমিটার ওপরে হাঁটতে হবে, আর হাঁটতে তো হবেই যেহেতু স্নান করবো। তো চলো, এখানে একটা 3 কিলোমিটারের জন্য 500 টাকা দিয়ে একটা ভাড়া করা হয়েছে গাড়ি, কিন্তু তারপরেই হাঁটতে হবে। যে যাই বলুক, আপনাদের শাহী স্নানের দিন আসলে কিন্তু হাঁটতে হবে। পার্কিং হয়েছে, সেখান থেকে আমাদের 10 থেকে 14 কিলোমিটার হেঁটে যাওয়ার কথা ছিল। তো আমাদের এই গাড়িটা ভেবেছিলাম যে অনেকটা যাবে, কিন্তু না, 2 থেকে 2.5 কিলোমিটার পরেই আমাদের নামিয়ে দিয়েছে। এবার ওখান থেকে আমাদের 14 থেকে 16 কিলোমিটার হাঁটতে হবে। এই যে প্রয়াগরাজ এলাকা, চারিদিকে ওইদিকে পুরো আলোয় আলো, ওইদিকেই আমরা যাচ্ছি এখন। সবাই মিলে আমরা হাঁটা ধরলাম, এই যে সব পায়ে হেঁটে আবার আমরা চললাম 12 থেকে 14 কিলোমিটার। এই টেকারটা করে আমরা আসলাম 500 টাকা ভাড়া দিয়ে, ওটা 3 কিলোমিটার মাত্র নিয়ে এসে বলছে এর থেকে আর গাড়ি যাবে না। তারপরে আমরা আবার এই যে হাঁটছি সবাই মিলে, আর বলছে এখানে এসে যে 12 থেকে 14 কিলোমিটার এখনো আমাদের হেঁটে যেতে হবে সঙ্গমে স্নান করতে গেলে। তো সবাই মিলে মহাদেবের নাম করে আমরা এগিয়ে চললাম, সবাই মিলে আনন্দ করতে করতে আমরা সঙ্গমেই স্নান করব। আর ওখানে গিয়ে অবশ্যই সব মেলা, সঙ্গম স্থল সব কিছু দেখাবো, আমাদের সাথে থাকবে। এগুলো হচ্ছে আখাড়া, আর এই আখাড়া, এই যে মহাকুম্ভ মেলা প্রয়াগরাজ, এই আখাড়াতেও কিন্তু অনেকে থাকে। যত আমরা সামনের দিকে যাব সঙ্গমে, তত আমাদের ওখান থেকে স্নান কালকে করতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার জন্য আমরা এই যে সামনাসামনি আখড়াগুলো ছেড়ে চলে যাচ্ছি সঙ্গমের কাছের দিকে। এখান থেকেই জায়গায় জায়গায় এই যে বিভিন্ন রকম লাখ লাখ টয়লেট বসিয়েছে, এই
যে টয়লেট গুলো রয়েছে এখানে, এখানে টেন্ট রয়েছে, এখানে কীর্তন হচ্ছে, অনেক লোক যাচ্ছে হেঁটে হেঁটে। বিভিন্ন রকম আশ্রয়স্থল আখাড়াতে কিন্তু এখানে থাকতে পারবেন, এটা সঙ্গমের অনেক আগে। কোনো আশ্রয়স্থলে আমরা চলে এসেছি এই আখাড়ায়, এখানে আমরা সামনের দিকে চলে যাচ্ছি থাকার জন্য। অফিস ঘর আর আখাড়া হচ্ছে এটা, এগুলো হচ্ছে আখাড়া, সবাই শুয়ে রয়েছে। ডাইরেক্ট এই আখাড়াতে এসে আপনারা 100 টাকা বিনিময়ে পার পার্সন এখানে থাকতে পারবেন, বিনামূল্যে খাবার দাবারও পাবেন। সৎসঙ্গ হচ্ছে এখানে, খিচুড়ি খাওয়ানো হচ্ছে এখানে, সবাই খাচ্ছে। এটা একটা পূর্ণ কর্ম যেটা সবাই করছে, আর অবশ্যই এই ভূকার্থীদের সবাই, আমাদের যারা আছে সবাই ভ্রমণার্থীদের খাওয়ানো খুব ভালো জিনিস। তো আমরা এগিয়ে যাই, নিচে রেখে খাচ্ছে। এত সুন্দর একটা আখাড়া দেখুন। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে 3টে থেকে 4টের মধ্যে। এই সময় আমরা স্নান করব বলে আমরা জন আশ্রয়স্থলে থাকিনি, আমরা চলে এসেছি সঙ্গমের পাশে। এখানে থেকে আমরা স্নান করতে যাবো 3টের সময়। লাস্ট অব্দি সঙ্গমে এসে আমরা কিন্তু কোনো জায়গা পাইনি রাত্রে থাকার, শুধু বসার জায়গা পেয়েছি। সেই ভিডিওটা পার্ট 2 ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটাতে আপনারা দেখতে পারেন। এছাড়াও কিভাবে স্নান করছি আমরা, অমৃত স্নান, সেই সব ভিডিওগুলো কিন্তু আমি পরপর দেবো। আমাদের সাথে থাকুন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। হর হর মহাদেব। স্বর্ণ এন্টারটেইনমেন্ট।